হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো, কারণ আশা করছি আজকে ক্লাসটি একটু অন্যরকম হবে ও ইনফরমেটিভ হতে চলেছে। তো চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা দেখব যে প্রথম যে লাইনটি আছে, তারই মাছ সংগ্রহের জন্য বাবুর কর্মচারী কৃত্তিবাস কয়েকজন জেলে নিয়ে সেই পুষ্করিণীর ধারে এসে উপস্থিত। তো এখানে উপস্থিত হয়েছিল বা উপস্থিত হলো, এই কথাটা কিন্তু এখানে নেই। তো এই কথাটি আমাদেরকে বুঝে নিতে হবে এবং সেইভাবে করব। আর এখানে তারই বলতে এখানে কিন্তু কার কথা বলা হচ্ছে, এখানে কিন্তু দুর্লভ বাবুর কথা বলা হচ্ছে, অর্থাৎ দুর্লভ বাবুর। তো চলো আমরা দেখি এই লাইনটি আমরা কিভাবে করতে পারি। তো দেখো এখানে কি হবে, বাবুস। তো এখানে আমাদের সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে বাবুর কর্মচারী কৃত্তিবাস। তো বাবুস ওয়ার্কার কৃত্তিবাস কেম টু দ্য ব্যাংক, অর্থাৎ পুকুরের বা যে অফ দ্য পন্ড, পুকুরের যে ধার বা তীর সেখানে বা পার এলো, উইথ এ ফিউ ফিশারম্যান, সঙ্গে কিছু জেলে নিয়ে, টু কালেক্ট। তো ফিউ ফিশারম্যান, ফিশারম্যান বলতে কি এখানে জেলের কথা বোঝানো হচ্ছে। টু কালেক্ট ফিশ, মাছ সংগ্রহের জন্য, ফর হিম, তারই জন্য বা তার জন্য। তো এখানে আমরা কয়েকটা ওয়ার্ড দেখব, যেমন ওয়ার্কার। ওয়ার্কার আমরা বলতে পারছি যে বাবুস ওয়ার্কার, অর্থাৎ বাবুর কর্মচারী। ওয়ার্কার হচ্ছে কি কর্মচারী। তো কর্মচারীকে আমরা আর কি বলতে পারি, আমরা কিন্তু এখানে এমপ্লয়ি বলতে পারি, বাবুস এমপ্লয়ি। বা আমরা বলতে পারি সার্ভেন্ট, বাবুস সার্ভেন্ট। বা আমরা এখানে ব্যাংক, ব্যাংক কী বলতে পারি, আমরা ব্যাংকে বলতে পারি যেমন শোর, অর্থাৎ পাড়ে আসা। বা আমরা বলতে পারি হেম, তীর বা পার। এক্সট্রা ওয়ার্ডগুলো তোমরা লিখে নিও। আর এখানে এ ফিউ ফিশারম্যান, অর্থাৎ এখানে আমরা কিন্তু বলতে পারি যে সাম ফিশারম্যান। তাহলে কি সাম ফিশারম্যান বা কিছু জেলে নিয়ে এসেছিল। আর কালেক্ট, কালেক্ট হচ্ছে এখানে সংগ্রহ করতে আসা। তো এটাকে আমরা বলতে পারি গ্যাদার, অর্থাৎ সংগ্রহ করার জন্য এসেছিল। বা আমরা এটাকে এক্সার্ট বলতে পারি, এক্সার্ট। বা আমরা বলতে পারি যে গেট, বা আমরা বলতে পারি কাল। তো সমস্ত এক্সট্রা ওয়ার্ড তোমরা লিখে নেবে, এগুলি তোমাদের ট্রান্সলেশনের খুবই কাজে লাগবে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো। তো চলো পরের বাক্যটি আমরা দেখি। পরের বাক্যটি আছে কি, দেখে, অর্থাৎ উদ্ভব এক মস্ত রুই মাছ ধরেছে। দেখে, দেখে এরকমই। বা তারা দেখলো, তারা দেখলো, তারা দেখলো। আমরা যদি এরকমভাবে লিখি, তারা দেখলো উদ্ভব এক মস্ত রুই মাছ ধরেছে বা ধরেছিল, তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটা ট্রান্সলেশন করতে আরও সুবিধা হবে এই সেন্টেন্সটার। তো চলো কীভাবে করব লাইনটা দেখি। তো এই লাইনটা আমরা এইভাবে লিখতে পারি যে দে স, তারা দেখলো, উদ্ভব হ্যাড কট, অর্থাৎ উদ্ভব ধরেছিল, এ বিগ রুহু ফিশ, একটা বড় রুই মাছ। তো এই ক্যাচ কিন্তু ক্যাচ থেকে এসেছে কট, ক্যাচ, কট, কট V3। আর সেকেন্ড ফর্ম অর্থাৎ কট, এটা V2। তো এটা হলো V1, V2, এটা হলো V3। তো আমরা কিন্তু এমনভাবেই আমরা এখানে কি টেন্স ব্যবহার করেছি, আমরা কিন্তু এখানে কি পাস্ট পারফেক্ট ব্যবহার করেছি। পাস্ট পারফেক্ট, অর্থাৎ পাস্ট পারফেক্ট কখন ব্যবহার করা হয়, অতীতকালে সবে মাত্র কোনো কাজ করেছিল সেই অর্থে, অর্থাৎ সবে মাত্র সে ধরেছিল বোঝাতে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছি, যার গঠন হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট, দেন রিমেইনিং, এইভাবে আমরা লিখি। তো চলো পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে, সেটা তখনই তার কাছ থেকে কেড়ে নিল। সেটা বলতে কি, সেই রুই মাছটা, সেই রুই মাছটা কিন্তু সেই রুই মাছটা তখনই তার কাছ থেকে কেড়ে নিল। তো এই বাক্যটা আমরা কিভাবে করব, চলো দেখি। তো এই বাক্যটাকে আমরা এইভাবে লিখব যে জাস্ট দেন, অর্থাৎ তখনই, দে স্নাচড, তারা ছিনিয়ে নিল, ইট, এটাকে, অর্থাৎ ওই মাছটাকে। তো অ্যাওয়ে ফ্রম হিম, তার থেকে, তো তার থেকে এটাকে দূরে সরিয়ে নিল বা তার থেকে ছিনিয়ে নিল বা কেড়ে নিল। তো জাস্ট দেনকে কিন্তু আমরা বলতে পারি ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি অর্থাৎ সঙ্গে সঙ্গে বা তৎক্ষণাৎ। আর কি, তো স্নাচ অ্যাওয়ে, স্নাচ অ্যাওয়েকে আমরা কি বলতে পারি, স্নাচ অ্যাওয়েকে কিন্তু আমরা বলতে পারি যে টুক অ্যাওয়ে, তার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছিল বা কেড়ে নিয়েছিল। তো
এইভাবে কিন্তু আমরা লিখেছি। আর এটা কিন্তু আমরা কি ব্যবহার করেছি, এখানে কিন্তু সিম্পল পাস্ট টেন্সই ব্যবহার করেছি। সিম্পল পাস্ট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট প্লাস রিমেইনিং। তো চলো পরের বাক্যটি আমরা দেখি। পরের বাক্যটি আছে, উদ্ভব কৃত্তিবাসের হাতে পায়ে ধরে কাঁদতে লাগলো। কাঁদতে লাগলো অর্থাৎ কাঁদতে লেগেছিল বা কাঁদতে লাগলো। তো একই রকমভাবে আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখব। তো চলো কীভাবে লেখা যায় দেখি। এই সেন্টেন্সটা এইভাবে লিখব যে উদ্ভব, এখানে কে, সাবজেক্ট কে, সাবজেক্ট হচ্ছে উদ্ভব। উদ্ভব, হ্যাঁ উদ্ভব স্টার্টেড, উদ্ভব শুরু করেছিল কি, উইপিং, অর্থাৎ উদ্ভব কাঁদতে শুরু করেছিল। হোল্ডিং কৃত্তিবাসের কি, হ্যান্ডস অ্যান্ড লেগস, হাত পা ধরে কাঁদতে শুরু করেছিল। তো কৃত্তিবাসের এখানে হাত পা ধরে কাঁদতে শুরু করলো কে, উদ্ভব। তো এইভাবে আমরা লিখেছি। আর এখানে আমরা স্টার্টেড মানে কি, শুরু করেছিল, বা আমরা কিন্তু এটাকে বিগানও বলতে পারি, বিগান অর্থাৎ শুরু করেছিল, বা কমেন্সড শুরু করেছিল, বিগান শুরু করেছিল, কমেন্সড শুরু করেছিল। বা এখানে আমরা দেখব উইপিং মানে কান্না করা, আমরা এটাকে ক্রাইংও বলতে পারি, অর্থাৎ কাঁদতে শুরু করেছিল। আর হোল্ডিং হচ্ছে ধরে, যেটাকে আমরা বলতে পারি কি, হোল্ডিং, বা আমরা এটাকে বলতে পারি যে ক্যাচিং অর্থাৎ ধরে। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কি, কোনো ফল হলো না, অর্থাৎ আমরা বলতে পারি এটা বৃথা হলো, বা কোনো লাভ হলো না, আমরা এইভাবে বলতে পারি। তাহলে কি বলবো, চলো দেখি কিভাবে লেখা যায়। এই বাক্যটা আমরা এইভাবে লিখতে পারি যে কোনো ফল হলো না, বাট ইট ওয়াজ ইন ভেন, কিন্তু এটা নিষ্ফল হলো। বা আমরা বলতে পারি ইট গেভ নো রেজাল্ট, এটা কোনো ফল দিল না, এটা কোনো ফল দিল না। তাহলে এটা ইনভেন কিন্তু একটা ফ্রেজ যার অর্থ হলো নিষ্ফল হওয়া। বা আমরা বলতে পারি কি, অ্যাবোর্টিভ বলতে পারি। অ্যাবোর্টিভ, বা আমরা বলতে পারি এফেক্টলেস। তোমরা এগুলো এক্সট্রা ওয়ার্ডগুলো লিখে নেবে। আর গেভ নো রেজাল্ট অর্থাৎ কোনো আশা অনুরূপ কোনো ফল দিল না। চলো পরের বাক্যটি আমরা দেখি। পরের বাক্যটি আছে, ধনঞ্জয় পেয়াদা তাকে বলপূর্বক ধরে নিয়ে গেল দুর্লভবাবুর কাছে। তো এখানে আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি ধনঞ্জয় পেয়াদা, আর তাকে ধরে নিয়ে গেল, অর্থাৎ এখানে ধরে নিয়ে যাওয়া হচ্ছে V2, ধরে নিয়ে গেল, আর জোরপূর্বক, এটা কিনা আমরা রিমেনিংয়ের মধ্যে রাখবো। আর কার কাছে, এটা হচ্ছে অবজেক্ট দুর্লভবাবুর কাছে। তো চলো আমরা সেইভাবে শুরু করব। তো দেখব যে বাট কিন্তু কি, ধনঞ্জয় দ্য ম্যাসেঞ্জার, অর্থাৎ পেয়াদা, ম্যাসেঞ্জার বলতে কি, যিনি বার্তাবাহক, অর্থাৎ রাজার বা জমিদারের যিনি বার্তাবাহক থাকেন, ধনঞ্জয় দ্য ম্যাসেঞ্জার টুক হিম, তাকে নিয়েছিল, টু দুর্লভবাবু ফোর্সফুলি, দুর্লভবাবুর কাছে তাকে জোরপূর্বক নিয়ে গেল। তো এখানে ম্যাসেঞ্জারকে আমরা কী বলতে পারি, ম্যাসেঞ্জারকে কিন্তু আমরা পিয়ন বলতে পারি, বা ম্যাসেঞ্জারকে আমরা কিন্তু ফুটম্যানও বলতে পারি, অর্থাৎ বার্তাবাহক বা পেয়াদা বা চাপরাশি। আর এখানে ফোর্সফুলি অর্থাৎ তাকে জোরপূর্বক ধরে নিয়ে গেল, বা আমরা কিন্তু এটাকে বলতে পারি মাইটিলি, জোরপূর্বক ধরে নেওয়া যাওয়া। তো তোমরা এই এক্সট্রা ওয়ার্ডগুলো লিখে নিও। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, দুর্লভের বিশ্বাস ছিল যে ম্যাজিস্ট্রেটের কাছে অত্যাচারী বলে উদ্ভব তার দুর্নাম করেছে, অর্থাৎ দুর্নাম করেছিল। তাহলে যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, আমরা পাস্ট টেন্সে লিখব। তো চলো কীভাবে লিখব। এবার দুটো যেহেতু পাস্ট টেন্সে আছে, তো প্রথম যে কাজটা হয় সেই কাজটাকে আমরা কি, পাস্ট পারফেক্টে লিখি, এবং যে দ্বিতীয় কাজটা আছে অর্থাৎ ফার্স্ট কাজের ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট লিখি দিই, এবং সেকেন্ডের ক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখি। তো সেইভাবে লিখব। চলো, তো দুর্লভ বিলিভড দ্যাট, অর্থাৎ দুর্লভ বিশ্বাস করতেন যে প্রথম কাজটা হচ্ছে উদ্ভব তার কী করেছিল, দুর্লভ
বিশ্বাস করেছিল যে উদ্ভব তার নামে কি ম্যাজিস্ট্রেটের কাছে কি করেছিল, দুর্নাম করেছিল। তো এই কাজটা আগে এবং পরে সে বিশ্বাস করেছিল। তো দুর্লভ বিলিভড দ্যাট কি উদ্ভব হ্যাড ডিফেমড, তার দুর্নাম করেছিল হিম তাকে, টু দ্য ম্যাজিস্ট্রেটের কাছে, বাই কলিং হিম এ টাইর্যান্ট, তাকে অত্যাচারী বলে, তাকে অত্যাচারী নাম করে তার কাছে অর্থাৎ ম্যাজিস্ট্রেটের কাছে তাকে দুর্নাম করেছিল। তো এই বিলিভডের আমরা কী কী ওয়ার্ড দেখতে পারি? বিলিভড অর্থাৎ সে মনে করেছিল বা সে বিশ্বাস করে নিয়েছিল, সে সাপোজড, তাহলে আমরা বলতে পারি যে দুর্লভ সাপোজড অর্থাৎ ধরে নিয়েছিল, বা সাসপেক্টেড কি সাসপেক্টেড অর্থাৎ বিশ্বাস করে নেওয়া বা ধরে নেওয়া বা সন্দেহ করা, বা আমরা বলতে পারি থট অর্থাৎ ভেবে নিয়েছিল। কি ডিফেমড মানে কি তার দুর্নাম করা অর্থাৎ তাকে কলুষিত করা, বা আমরা বলতে পারি কন্ডেমড অর্থাৎ কি দুর্নাম করা, বা আমরা বলতে পারি ডিনাউন্সড অর্থাৎ নিন্দা করা, বা আমরা বলতে পারি কি ভিলিফাইড খারাপ করা, বা আমরা বলতে পারি কি ম্যালাইন্ড। তো এখানে আমরা কন্ডেমড বলতে পারি, ডিনাউন্সড বলতে পারি, ভিলিফাইড বলতে পারি, বা ম্যালাইন্ড বলতে পারি কি টু দ্য ম্যাজিস্ট্রেট বাই কলিং হিম এ টাইর্যান্ট, অর্থাৎ তাকে অত্যাচারী বলে, বা টাইর্যান্টের আমরা বলতে পারি অফ্রেসার তাকে অত্যাচারী বলে, বা আমরা বলতে পারি কি এক্সটর্শনার বা অত্যাচারী বলে। সুতরাং এই এক্সট্রা ওয়ার্ড তোমরা সব লিখে নেবে, যত বেশি ওয়ার্ড লিখবে তত কিন্তু তোমাদের কাছে আরও বেশি স্ট্রং হবে এবং আরও বেশি সহজ সরল হয়ে উঠবে ট্রান্সলেশন। আশা করি আজকের ক্লাসটি খুবই ভালো লেগেছে। যারা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে ক্লাস দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ধন্যবাদ।